হরিদে, রাধা মাধবের রূপ দেখ, কেমন জল জল করছে। চোখ চুরিয়ে গেল গো, চোখ চুরিয়ে গেল। দিদমা, এবার কিন্তু আমাদের রওনা দিতে হবে। মেশোবাবু আগেই বেরিয়ে গেছেন, তিনি কিন্তু আমাদের আগেই কলকাতায় পৌঁছে যাবেন। হ্যাঁ বাবা, বলি অন্নদা, এবার ওঠো মা, এবার দিয়ে আমাদেরকে ফিরতে হবে, ওঠো। গায়ের বাকি গয়না কোথায় রে? বউ, সকালবেলা তুমি ঘর থেকে গয়না পরে বের হওনি? বাছা, তোমার সদ্য বিয়ে হয়েছে, এইভাবে কেউ গলা কালি রাখে নাকি? পরিবেশন কমলা, তোদের কি কোনো কাণ্ডি জ্ঞান নেই? তোর একটু দেখবি নে। মা, আমি সব গয়নাগাটি ওকে পরিয়ে দিয়েছিলাম মা। ও বউ, গয়নাগুলো কি করলে গো বউ? গয়না তো সব বৈষ্ণবদের দিয়ে দিলুম দিদি। ওরা মাদু করিতে এসেছিল, এখানে তো সিধে ছিল না। কেন, কোনো ভুল হয়েছে? অন্নদা, তুই সব গয়না দিয়ে দিলি? কি সর্বনেশ! বাহ, চমৎকার। মা, এরপরে তুমি চুপ করে থাকবে? এই বউ কিনে সংসার দম্ভ করবে? আমার গণেশের জীবন খানাতে একেবারে শেষ হয়ে গেল মা। ও তো বাড়ি বাড়ি গয়না সমস্ত কিছু নাকি মাধুকরীতেও দিয়ে দিল। তা বাচ্চা, চাল ডাল কিনতে কত টাকা লাগে যে তোমাকে সব গয়না দিয়ে দিতে হলো? অত একটু শান্ত হও, ও এসব বুঝে করেনি, আস্তে আস্তে সব শিখে যাবে, একটু শান্ত হও তুমি। ছোট মামা, ও ছোট মামা, দেখো কান্ডি, এমন বউ তো নিত্যি কান্ডি কটাবে গা। ওরে, ও মেয়ের তো কৃষ্ণে মতি, তার কাছে কি সোনার গয়নার কোনো দাম আছে নাকি রে? তুমি চুপ করো দেখিনি, দেখছো নি বড় গিন্নিমা কেমন চটে আছেন? দিদি, অন্যরে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। অন্য ভুল হয়েছে, ওর আপনাদেরকে শুধোনো উচিত ছিল। অন্য, যা যা, শাওরির পা ধরে ক্ষমা চা, যা। থাক থাক, ও তো আদিক্ষেতে দেখাতে হবে না। শোনো বাচ্চা, তোমার এখন বিয়ে হয়েছে, সংসার দম্ভ করতে হবে, কিন্তু তুমি তো এমন ঘটনা ঘটাচ্ছ যে আমার মাথা যা যা করছে। হ্যাঁ, আমরা ঘরে নেই, ঘরে থাকলে না তোমার পিঠে এতক্ষণে 2-4 গা পড়ে যেত। আর 6 জন আছে, তাই বেশি কিছু আমি কইতে পারছি না। হ্যাঁ পদ্ম, আমি তো বারবার করে কইছি, ও যা করেছে না বুঝে করেছে। কেন এরকম করছো তাহলে তুমি? হ্যাঁ বদিদি, আমরা সবকিছু শিখিয়ে পড়িয়ে নেব খন, আর ভুলটা কিন্তু আমাদেরই। ওভাবে ওকে একা রাখা আমাদের উচিত হয় না। তুই চুপ করতো, আর কত দোষ ডাকবি চটকুকে? এত বড় মেয়ে, তার মাথায় কোনো বুদ্ধি নেই। আসলে ওকে বউ করাটাই আমাদের উচিত হয়। কিন্তু এখন যখন হয়ে গেছে, কিছু তো আর করা যাবে না। ঠিক আছে, যানবাজারে যাই, তারপর আমি শিখিয়ে পড়িয়ে নেব। দাঁড়াও দাঁড়াও, কথাটা
তোমায় আমি যখন বলেছি যে কালীঘরে ঢুকতে দেবো না, তো দেবো না। দেখি তুমি কি করে ঢোকো, দেখি। এবার দেখি তুমি কি করে কালীঘরে ঢোকো। ও কি তুমি কালীঘরে দৌড় আটকে দিলে? হ্যাঁ দিল। তুমি আমারে ভেতরে যেতে দেবে না? তুমি এই সন্তান রে তার মায়ের কাছে যাওয়ার থেকে আটকাবে? মা যদি চান তাহলে তুমি আটকাতে পারবে না গো। মা আমারে ঠিক তার পায়ে ঠাঁই দেবে, তুমি আটকাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না আটকাতে।
অন্নদা কিন্তু তোমার ব্যাটার বউ নয়, সে পদ্মর ব্যাটার বউ। পেছনে যে সময়খানা পেয়েছিল সেই সময় কিন্তু অন্নদা পাবেনি। ওমা, এই কি ছোটকু, কি তুলসী তলে তো এখনো সন্ধে পৃথিবী দেওয়া হলো না, বউরা সব কোথায়? দেখেছো তো মা, সন্ধে হয়ে গেল কিন্তু কমলা বা পেশনোর সন্ধে দেওয়ার কোনো হুঁশই নেই। আজকাল না সে আমার কথা শোনেই না। কিরে, তোরা কোথায়? বলি সন্ধে পার হয়ে গেলে তারপর কি পিদিম দিবি নাকি? কি? এই তো মাসিমণি, আমরা এ পড়েছি। এসো আসতে। অন্নদাকে নিয়ে এলাম কিনে, তাই একটু দেরি হলো। দেখো না মাসিমণি, অন্নদা তো এখানে নাইতেই পাচ্ছিল না। কেন? তোলা জল বলে? হ্যাঁ দিদিমা, আসলে অন্নদার তো আবার পুকুরে নাইবার অভ্যেস কিনা, এতখানি পথে ধুলো গায়ে ভালো করে নিয়ে ধুয়ে পরিষ্কার হয়ে না এলে তো আবার তুলছি তো পিদিম দেখাতে পারবে না। অন্নদা, মা এবার কিন্তু তোমাকে এই বাড়ির সব নিয়ম কানুন মানতে হবে, বুঝলে? আর তোমাকে কিন্তু সব শিগগিরই শিখে নিতে হবে, কেমন? না, এবার তুলসী তলে পিদিম দাও। কইছি রানীমা, ঠাউর করে পিদিম দেব নে জনার্দনের সম্মুখে। তার জন্যই তো নিত্য পুজোরি আছে মা। তারপরেও যখন তোমার মনে সাধ জেগেছে তখন নিশ্চয়ই দেবে তুমি পিদিম। যা। কি হলো গণেশ, দাঁড়িয়ে গেলে যে? ওভাবে কি দেখছো? চলো, আমি তোমার সঙ্গে করে নিয়ে যাচ্ছি, নয়তো তুমি আবার হারিয়ে যাবে। তুমি জানো, পেতুম আমার সাথেও এমন দ্বারাই গড়তো। কি দিদি, তাই না? তা একটু হতো বটে, কিন্তু তুই ওকে এখন সাবধানে নিয়ে যা, কেমন? বাবা, এত বড় বাড়ি, আমি তো কখনো এত বড় কি করলুম? কিছু হয়নি মা, কিছু হয়নি, ভয় পাওয়ার কিছু হয়নি। কমলা, এই জায়গাখানে ওকে পরিষ্কার করতে কাও দেখিনি। আর পেছনো এখানে নতুন পিদিমান, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। কিছু হয়নি মা, ভয় পেও না তুমি। বাচ্চা, কি এমন হলো যে এভাবে তুমি কেঁপে উঠলে? কি হয়েছে মা?
নবদ্বীপে যাওয়ার পর থেকে তো আমি নিরামিষই খেতাম, আর আমার অভ্যেসও হয়ে গেছে। আমার এখন আমিষ আর ভালো লাগে না। বাবা গণেশ, এর মধ্যে বইয়ের আঁচল দ্বারা হয়ে গেলি বাপ। তাহলে তো এখানে আমার কথার আর কোনো মূল্যই রইল না। আমি আর কি করবো এখানে থেকে? দিদি, মা, মা, মাসিমণি, মা তো রেগে গেলেন, তুমি একটু দেখো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি দেখছি। আচ্ছা তুই আগে কা তো দেখিনি, এদিকে আয়। এসবের মধ্যে তোর কাওয়াটাই হচ্ছে না। বস বস দেখি। অন্নদা, মা এদিকে এসো তো দেখি, এসো এসো। এবার কান্না কান্না থামাও, এখানে বসো। এই হাত পাকা কান্না ধরো তো দেখি, বাতাস করো ওকে, আমি দেখছি। মা, মা তুমি একবার বরং বদিদিকে বোঝাও, একটু দেখো না গিয়ে। দেখো ছোটকু, কি একখানা কথা আমি না করে পাচ্ছি না। যার ধর্মে এত মতি, সে কিন্তু কোনো কাজেই কোনো কালে আটকাবে না। আর এই কথাখানা পদ্মকেই বুঝতে হবে। কিন্তু মা, আচ্ছা শোন, তোরা বরং একে নেই থাক, আমি আমি একবার হেসে লেগে দেখি। তোর একটু দেখে রাখিস কেন? বাবা বউ, তোমার তো দেখছি খুব সাহস। আমরা শুধু শুধু তোমায় ভীত ভাবছিলাম। মায়ের সম্মুখে অমন করে কথা কওয়ার সাহস কিন্তু আমাদের কোনো কালেই কুলোতো নেই। তা তুমি কিন্তু খুব ভালো কথা কইতে পারো। কি ঠাউরবো, কিছু কও। কি বলবো বৌঠান, আপনার বোনকে বলুন, উনি যদি না চান তাহলে ওনাকে মাছ ছুঁতে হবে না। কি নতুন বউ, শুনলে তোমার স্বামীর কথা? সত্যি একেবারে দেবতার মতো স্বামী পেয়েছো। আমাকে কেন এখানে নিয়ে এলে মা? আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমাকে ঘরে যেতে দাও। আমার গণেশটাও তো দুদিনের মধ্যেই বইয়ের আঁচল ধরা হয়ে গেল। আসলে ঠিকই হয়েছে জানো তো, যার স্বামী তার সঙ্গে থাকেনি তার তো এমন দশাই হবে। সকলে তো তাকে পাই টেলবে, তাই না? একটু চুপ করো তো, তুমি দয়া করে চুপ করো। তুমি যদি বারবার অন্যায় কথা কও, তাহলে কেউ আমরা তোমার সমর্থনে কথা কইতে পারবো না। একটা জিনিস তো বোঝার চেষ্টা করতে হবে, অন্যতা বৈষ্ণব ঘরের মেয়ে, সেই মাছ ছইনে তাকে দিয়ে তো আমি জোর করে আশ্রয়াতে পারবো না পদ্ম। সে আমাদের ঘরেরও বৌমা, ওর ধর্ম আর আমাদের ধর্ম কি আলাদা হবে? আর তুমি আমার ব্যাটার মঙ্গল অমঙ্গলের কথা একবারও ভাববে না? একাদশী দিনও কি ওই মেয়ে নিরামিষী খেয়ে থাকবে? গণেশের অমঙ্গল হবে না তাতে? তুমি কি করতে চাইছো কও দেখি মা? তাছাড়া দুদিন পরে ওদের ছেলে পুলে হবে, তো তারাও তো অপুষ্টিতে ভুগবে নাকি? তার তো এখনো অনেক দেরি আছে পদ্ম। আর দেরি নেই মা, আজ বাদে কাল পেশনোর ব্যাটা হবে। এবার আমারও একখানা বংশধর চাই মা। আর তাছাড়া তোমাদের বড়নাথ বউ তো আমাকে কোনোদিনই কিছু দিতে পারলো না, না আমার ময়নটাকে দোয়ে রাখতে পারলো, না আমাকে একখানা বংশধর দিতে পারলো। আমার তো শুধু গণেশই আছে মা, তার বইয়ের থেকে কি আমি কিচ্ছুটি আশা করবো না? তার
জন্য তো মেয়েটাকে একটু সময় দিতে হবে পদ্ম। সময় কি আর আছে মা? একটু ভেবে দেখো তো, তোমাদের বড় জামাইকে না জেনেই এই বিয়েখানা আমরা দিয়ে দিল। উনি কিন্তু গণেশকে আমাদের কাছে ঘেঁচতে অবধি দেননি মা, অথচ গণেশের বিয়ে আমরা ওনাকে না জানিয়ে দিয়ে দিল। আজকে যদি উনি এ বাড়িতে এসে বলেন যে ওনার গণেশের বউ পছন্দ হয়নি, তখন তুমি কি জবাব দেবে ভেবে রেখেছো? উনি কিন্তু গণেশকে এখান থেকে নিয়ে চলে যাবেন, মার বউকে এখানেই ফেলে দিয়ে যাবেন। সময় আর নেই মা, এটা তুমি অন্নদাকে একটু বুঝিয়ে কয়ে দিও। ভদ দিদি, আপনি চিন্তা করবেন না, আটামশাই যখন বৌমার মুখখানা দেখবেন তখন ঠিক মেনে নেবেন। আমি তো তাকে চিনি, আর তাছাড়া তাকে তো আগে পত্র দেওয়া হয়েছে। কেন আমার এত বড় সর্বনাশ করলে তোমরা? বলো, উত্তর দাও। আমার বংশধর না হলে তো তোমারই লাভ হবে, তাই না? সেই জন্যই তো মাকে মদত দিলে। পারতে মধুর, পারতে ভোপাল কিংবা দ্বারিকার সাথে অমন একটা মেয়ের বিয়ে দিতে। চুপ করে আছো কেন বলো? পারতে। পারতাম, আর আমি যে পারতাম সে কথাখানা আপনিও খুব ভালো করে জানেন আটামশাই। আপনি আপনি শুধু শুধু গণেশকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছেন। টাউন মশাই, আপনিও কি একই কথা কইবেন? আপনিও কি চান এই বেখানা ভেঙে যাক? আপনিও কি চান ওই মেয়েটাকে ত্যাগ করতে হোক? রামচন্দ্র, গণেশকে একবার এখানে নিয়ে এসো, আমি তার করকষ্টিটা বিচার করতে চাই। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার উপর আমার অভিযোগ সব থেকে বেশি। আমায় না জানিয়ে তুমি এই পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলে কেন? আর আমার অনুমতি ছাড়া তুমি বিয়ে করে ফেললে। বাহ, চমৎকার। বাবা মশাই, আমি মাকে একবার দেখতে চেয়েছিলাম। দিদমা বড় বিপদে পড়েছিলেন। অন্নদাকে যদি আমি বিবাহ না করতাম তাহলে বড় সর্বনাশ হয়ে যেত। বাবা মশাই, আপনি তো শিখিয়েছিলেন মেয়েদের শ্রদ্ধা করতে, মান দিতে। রামচন্দ্র, এখন এসব কথা থাক। আমি গণেশের কোষ্ঠী বিচার করতে চাই। গণেশ, এদিকে এসো। এসো আমার সঙ্গে, এসো। আয় বাপ, এদিকে। ডান হাতটা মেলো, মেলো।
রানীমা, এখন বিবাহ সম্পর্কিত কোনো আলোচনা নয়, সেসব কথা পরে হবে। আমি এখন একান্তে জব করতে চাই। রামচন্দ্র, বিবাহ সম্পর্কিত কোন রকম সিদ্ধান্ত আজ নেবার দরকার নেই। আজকের দিনটা আমি এখানেই থাকবো। আচার্য মশাই, আপনি যে শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন এই ঠাউরের অশেষ কৃপে। পদ্ম, ও পদ্ম, তুমি ঠাউর ঘরে যাও, আচার্য মশাইয়ের পুজোর ধান তৈরি করে দাও। কেমন? যাও। চটকো কি, আচার্য মশাইয়ের জন্য এখানে জল মিষ্টি পাঠানোর বন্দোবস্ত করো। আয় তোরা, চ মা, এবার তুই শান্ত হতে কিনে। আচার্য মশাইয়ের রামচন্দ্রের থাকবার বন্দোবস্ত করতে হবে, সেদিকটা তুমি দেখে নাও। কেন? জয় মা, জয় মা। ছোট ঠাকুর, ছোট ঠাকুর, ও ছোট ঠাকুর, বড় বড় বিপদ হয়ে গেছে গো, বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? কিসের বিপদ হচ্ছে? আমাদের বাড়ির বউ, মানে গণেশের বউ অন্নদা, সে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি তোমাকে পুরো বিষয়টা বলি। আঠামশাই, তুমি দেখেছো তাকে, মানে গণেশের বাবা মশাই। আঠামশাই এই বিবাহটা মানতে পারছেন না। উনি বাড়িতে এসেছেন সঙ্গে গুরুদেবকে নিয়ে। গুরুদেব এখন বাড়িতেই আছেন, মা তার সাথে কথা বলছেন, তাকে বোঝানোর চেষ্টা করছেন। গুরুদেব বলেছেন যে অন্নদার নাকি সন্তান যোগ নেই। আমার মনে হয় অন্নদা অভিমানে কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। তোমার জগদম্বা মা বড় চিন্তা করছেন, আমাকে পাঠিয়েছেন। আমার মনে হলো ওই গঙ্গার ধার ধরে যদি মেয়েটা এদিকে এসে থাকে। আচ্ছা, তুমি কি তাকে দেখেছো? হ্যাঁ, এখানে সেজ বাবু, এ তো মায়ের ঠাঁই গা। শেষ পর্যন্ত সকল রে এখানে আসতে হয়। দেখো দেখো, তোমাদের বৌমা হয়তো এখানে আসবে। দেখো, আসুন আসুন বুড়ানি, আসুন। বুঝেছি, তার মানে তুমিও বলতে পারবে না মেয়েটা কোথায়। এখন আমি তাকে কোথায় খুঁজবো, কি করে খুঁজে বের করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। দেখো কান্দি, ও সেজ বাবু, তুমি এমন হাফসে পড়ছো কেন? এমন হাফসে পড়ছো কেন? বিপদে আপদে ভেঙে পড়ার মানুষ তো তুমি নও। ইদানিং আমি আর পারি না জানো ছোট ঠাকুর। আটামশাই যেভাবে আজ ব্যবহার করলেন আমার সাথে, আমি সত্যি বড় আঘাত পেয়েছি। না, আগে বড়দিদির কথায় উনি তেতে উঠে আমাকে অনেক কথা শুনিয়েছেন, কিন্তু সে কথার মধ্যে একটা স্নেহ ছিল, ভালোবাসা ছিল। আমাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখতেন কিনা, কিন্তু এখন একেবারে পাল্টে গেছেন। উনি বড়দিদির সাথে খারাপ ব্যবহার করলেন, সকলের সামনে বৌমাকে ত্যাগ দিলেন। সত্যি বড় বিব্রত বোধ করছি। ঠাউর, দয়া করে আমার অন্য পদ্মে করে নিয়ে চলো। আমি টাউনের সম্মুখে যেতে পারবো না, করো না। আচ্ছা ঠিক আছে বৌরানী, আপনি এদিক পানে আসুন, আমি অন্য পথ দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি। আসুন আসুন।
মা, মা এত বড় গুলে ফেললি আমায়, কি করি, কি করবো কি এখন? কিছু তো কইতেও পারবো না সেজ বাবু রে। ও সেজ বাবু, তুমি অমন করে বসে আছো কেন? বসে পড়লে কেন তুমি? তুমি তুমি এসো, এসো দেখিনি তুমি আমার সঙ্গে, আমার সঙ্গে এসে তুমি মায়ের কাছে প্রার্থনা করবে। এসো এসো সেজ বাবু, আমি মায়ের কাছে আরতি করব। তুমি চলো, চলো দেখিনি আমার সঙ্গে, চলো। বসেছে বাবু, মায়ের ইচ্ছের ওপরে তো আর কিচ্ছুটি হয়নি গো, কিচ্ছুটি হয়নি। এসো এসো। জয় মা, জয় মা, জয় মা।